বলেন। সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, আমরা তো এখন পঞ্চম শ্রেণীতে উঠে গেছি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো, আমরা এখন বড় হয়ে গেছি। আমাদেরকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে, আমাদের কিন্তু অনেক কাজ এই বিদ্যালয়ে। আচ্ছা, আমাদের যারা দেশ চালাচ্ছেন তাদের কত দায়িত্ব আছে তোমরা জানো? হ্যাঁ, ঠিক বলেছো, বিভিন্ন মন্ত্রী আছেন, তাদের বিভিন্ন রকমের দায়িত্ব আছে। আচ্ছা, তোমাদেরকে যদি আমি সেই রকম কিছু দায়িত্ব দিই, তোমরা পালন করতে পারবে? পারবে, বেশ। তোমরা সকলেই সুযোগ পাবে। আমি আজকে যে দায়িত্বটা তোমাদের দিচ্ছি, আমি প্রত্যেক 3 মাস অন্তর কিন্তু তোমাদের সকলকে পরিবর্তন করে করে সকলকে সুযোগ দেবো, কেমন? তোমরা প্রথম বেঞ্চের 5 জন উঠে চলে এসো। হ্যাঁ, 5 জন উঠে চলে এসো। তোমাদেরকে নিয়ে আমি একটা সংসদ গঠন করব, যে সংসদটির নাম হবে শিশু সংসদ। কি বললাম বলো তো? শিশু সংসদ। তোমাদের 5 জনকে কেন ডাকলাম বলো তো? জানো না? এদের 5 জনকে আমি কি করব, এদের 5 জনকে আমি 5 রকমের মন্ত্রী বানাবো। আচ্ছা শ্রেয়া, এদিকে উঠে এসো। তোমাকে আমি বানালাম মুখ্যমন্ত্রী। কি বানালাম বলো তো? মুখ্যমন্ত্রী। মুখ্য মানে জানো কি? ময় হস্যু ক্ষয়ে জফলা, মুখ্য মানে হচ্ছে প্রধান। তুমি কিন্তু মুখ্যমন্ত্রী থাকবে। তুমি কি করবে? তুমি কিন্তু অন্যান্য মন্ত্রীরা ঠিক মতো কাজ করছে নাকি দেখবে, কেমন? এবং বিদ্যালয়ের শিশু সংসদের সমস্ত কাজের দায়িত্ব নেবে। আর তুমি একটা কাজ করবে, আমাদের যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন তাকেও তুমি অনেক কাজে সাহায্য করবে। বুঝতে পেরেছো তোমার দায়িত্ব? তুমি কিন্তু মুখ্যমন্ত্রী রইলে। এরপর রোহন, চলে এসো। তোমাকে আমি বানালাম কিন্তু খাদ্যমন্ত্রী। কি বললাম? খাদ্যমন্ত্রী। তোমার কি কাজ জানো? আমাদের যে রান্নাঘর আছে, মিড ডে মিলে যে খাওয়ার জায়গা আছে, সেটা সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে নাকি তুমি সেদিকে লক্ষ্য রাখবে কিন্তু, কেমন? এবং তোমার বন্ধুরা, ভাই বোনেরা, তোমার বান্ধবী যারা আছে সকলকে লক্ষ্য রাখবে মিড ডে মিল খাওয়ার আগে ঠিক মতো জায়গায় তারা হাত ধুচ্ছে কিনা, বা তারা ধোয়ার জন্য বা পান করার জন্য ঠিক মতো জল পাচ্ছে কিনা। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে আমি কি রাখলাম বলো তো? হ্যাঁ, তোমাকে আমি রাখলাম খাদ্যমন্ত্রী। এরপরে সুপর্ণা, তুমি উঠে এসো তো। তোমাকে আমি রাখলাম ক্রীড়ামন্ত্রী। কি বললাম? ক্রীড়ামন্ত্রী। ক্রীড়া মানে বুঝতেই পারছো, খেলা। আমাদের বিদ্যালয়ে তো অনেক খেলাধুলা হয়, তাই না? সেই বিদ্যালয়ে ঠিকমতো খেলার জন্য আমাদের শিশুরা ঠিকমতো জিনিসপত্র পাচ্ছে কিনা, বা তাদের কোথাও আঘাত লাগলে তারা ঠিকমতো তাদের রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা, বা আমাদের পরিবেশটা ঠিকমতো ভাবে মানে তোমাদেরকে সহায়ক হচ্ছে কিনা পরিবেশটা, অর্থাৎ তোমরা খেলার জন্য ঠিকমতো জায়গা পাচ্ছ কিনা, এই সমস্ত কিছু তুমি লক্ষ্য রাখবে, কেমন? আচ্ছা, এরপরে আয়ুষ, উঠে এসো। তোমাকে আমি বানালাম স্বাস্থ্যমন্ত্রী। কি বললাম বলো তো? স্বাস্থ্যমন্ত্রী। কেন তোমাকে স্বাস্থ্যমন্ত্রী বানালাম জানো? কারণ আমাদের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কিন্তু আমাদের স্বাস্থ্য। আমাদের যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে, আমরা কিন্তু কোনো দায়িত্বই পালন করতে পারবো না। তুমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। কি পালন করবে বলো তো? সকলে ঠিক মতো ভাবে হাত ধুচ্ছে কিনা সেটা দেখবে, সাবান দিয়ে। প্রত্যেক কিন্তু মিড ডে মিল খাওয়ার আগে সকলে সাবান দিয়ে হাত ধুচ্ছে নাকি তুমি লক্ষ্য রাখবে, কেমন? এবং তাদেরকে কিন্তু হাত ধোয়ার পদ্ধতিটাও জানিয়ে দেবে। এবং সকলকে তুমি প্রার্থনার সময় লক্ষ্য রাখবে, প্রার্থনা যখন হয়ে যাবে সকলের চুল, নখ, পোশাক, চোখ ইত্যাদি সকলের পরিচ্ছন্ন আছে নাকি লক্ষ্য রাখবে, কেমন? এবং যদি তুমি দেখো যে কোথাও কোনো নোংরা জমে আছে, তুমি কিন্তু তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে বলবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলবে। বুঝতে পেরেছো? তুমি হচ্ছো স্বাস্থ্যমন্ত্রী। এরপরে রোহিণী, তুমি উঠে এসো। তোমাকে আমি বানালাম পরিবেশ মন্ত্রী। পরিবেশ মন্ত্রী মানে বুঝতেই পারছো, আমাদের পরিবেশকে রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু তোমাকে করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সমস্ত আমাদের বিদ্যালয়ে যতজন পড়ুয়া আছে সকলকে একসাথে করবে এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝাবে। ঠিক আছে? আর বর্জ্য পদার্থ, এই যে আমরা যে কোনো প্লাস্টিক বা যে কোনো কাগজ আমরা যেখানে সেখানে ফেলে দিই, আমাদের পড়ুয়ারা যাতে যেখানে সেখানে না ফেলে, বা তোমাদের বাস্তব জীবনেও বা তোমাদের জীবনেও যাতে কোনো ব্যক্তি যেখানে সেখানে ময়লা না ফেলে, তোমরা কিন্তু এই দায়িত্ব পালন করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, যেখানে সেখানে কিন্তু প্রস্রাব করা বা শৌচাগার করা যাবে না। বুঝতে পেরেছো?
তোমাকে কিন্তু এই সমস্ত দিক খেয়াল রাখতে হবে। তাহলে আমরা শিশু সংসদে মোট কজন মন্ত্রীকে বললাম? হ্যাঁ, ঠিক বলেছো, 5 জন মন্ত্রীকে বললাম। কি কি মন্ত্রী? হ্যাঁ, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, পরিবেশ মন্ত্রী, আর একটা কি বললাম বলো তো? খাদ্যমন্ত্রী। একদম ঠিক বলেছো। এই 5 জন মন্ত্রীকে নিয়ে আমরা শিশু সংসদ গঠন করলাম। এরা 3 মাস থাকবে, এদের দায়িত্ব পালন করবে। পরবর্তী 3 মাসে আবার তোমাদের অন্য কাউকে আমরা মন্ত্রী হিসাবে নির্বাচন করব। বুঝতে পেরেছো? আজ তাহলে এইটুকুনি থাক। ধন্যবাদ স্যার।